ফুলকপির পাকোড়া। আসসালামু আলাইকুম। শীত তো চলেই যাচ্ছে, তাই শীতের এই বিদায় লগ্নে গরম গরম পাকোড়া খেয়ে নিন বানিয়ে, খুব দ্রুত। কেননা এই সিজন ছাড়া অন্য সময় পাকোড়া বানালে এতটা টেস্টি হয় না। তাই 1-1.5 কাপের মতো বেসন নিলাম, 2 চা চামচ বা টেবিল চামচের মতো চালের গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, 1 চা চামচের মতো বা তার চেয়ে একটু কম হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন বেশ খানিকটা মরিচ দিলাম। মরিচ দেখে আবার আপনারা ভয় পাবেন না, বেশি একটা মরিচ ঝাল হবে না এতে মরিচে। এবার এইগুলো মিক্সড করে হাফ চা চামচের চেয়েও একটু সামান্য বেশি বা ওরকম বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার নর্মাল পানির সাহায্যে ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে অনেকখানি পানি দিলে ব্যাটারটা বেশি পানি হয়ে যাবে, বা আমি যেরকম চাচ্ছি সেরকম হবে না। তাই অল্প অল্প পানি নিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা অনেকক্ষণ ধরে মিক্সড করলেও অনেক সুন্দর হয় ব্যাটারটা। এই যে অলমোস্ট ব্যাটার কমপ্লিট। দেখেন একটা আঙ্গুল চুবিয়ে নিচ্ছে, আঙ্গুলটার চতুর সাইডে কীভাবে লেগে যাচ্ছে। দেখেন, আমরা কোনো কিছু তৈরি করতে গেলে সন্ধ্যার সময় বা নাস্তা তৈরি করতে গেলে বেগুনি, অন্যান্য ভাজা পোড়া, তার সাথে মরিচ যদি খাওয়া যায় তা বেশি লাগে, তাই না? তাই প্রায় 10টার মতো মরিচ, মোটামুটি ঝাল আছে মরিচগুলোয়, একেবারেও কম না একেবারেও বেশি না। তার একটু মাথা কেটে নিলাম। মরিচের মাথাটা কেটে নিলাম কারণ মরিচটা ওই যে বেসনের গোলায় দিয়ে তারপরে তেলের ভিতরে দিলে মরিচটা ব্রাস্ট হয়ে যায়, অনেকক্ষণ অ্যাক্সিডেন্ট হয়। তাই মরিচটার মাথাটা ভেঙে নিলাম। এর কারণে অ্যাক্সিডেন্টের ভয় নেই ইনশাল্লাহ। তার এরই মাঝে আমি ফুলকপিগুলো কেটে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। ভিডিও দেখেই আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে ফুলকপিগুলো টুকরো করে নিলাম। একেবারেও বড় সাইজ কাটলাম না, আর একেবারেও ছোট ছোট করলাম না, কেননা এগুলো তো সেদ্ধ করে নিব। ফুলকপিগুলো আমার কাটা শেষ। আমি এতগুলো ফুলকপি নিলাম। এবার ধুয়ে একটা চালনিতে রেখে দিলাম পানি ঝরানোর জন্য। এবার কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে বেশ খানিকটা লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার সময় মনে হচ্ছিল যেন মনে হয় লবণটা বেশি হয়ে যাবে, কিন্তু না, দেখলাম লবণটা ঠিকঠাক মতোই আছে। পানিটা ফুটে উঠলে এবার ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে নেড়েচেড়ে এবার ঢাকনা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ জানানোর পর যখন পানিটা ফুটে উঠবে তখন আরেকটু চামচের সাহায্যে ফুলকপিগুলো নেড়েচেড়ে আবার একটু ঢাকনা দিয়ে দেবো কয়েক সেকেন্ডের জন্য। এবার আর একটু নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দেব। ফুলকপিগুলো একেবারে সেদ্ধ করব না, একটা বলক উঠলেই নামিয়ে নেব। এবার চালনিতে নামিয়ে ফুলকপিগুলো পানির সাহায্যে ধুয়ে ফেলে নিই। এখন ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। ঠান্ডা হওয়ার পরে ফুলকপিগুলো ভাজার জন্য চলে আসব। একটু বড় সাইজের কড়াই নিয়েছি যাতে বেশি ফুলকপি ধরে। প্রথমে ওই মরিচগুলো দিয়ে দিলাম। আর এই ফুলকপি বা বেগুনের সাথে মরিচগুলো খেলে অসাধারণ লাগে, খুবই মজা লাগে। মরিচগুলো সুন্দরভাবে এপিট ওপিট ভেজে তুলে নিচ্ছি। মরিচ ভাজা কমপ্লিট। এবার ফুলকপিগুলো দিয়ে দেব। একটা একটা করে ফুলকপিগুলো গরম তেলের ভিতর দিয়ে দিচ্ছি। শীতকালে এই ফুলকপির পাকোড়াগুলো খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে। যারা খেয়েছেন তারা বলতে পারবেন যে কতটা মজা লাগে। আর যারা খাননি তারা একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। ফুলকপি তো শেষ পথে। এছাড়া 12 মাসই এখন সব সবজি পাওয়া যায়, কিন্তু শীতকালের মতো শীতকালের সবজিতে যেরকম স্বাদ বা টেস্ট অন্য সময় এরকম স্বাদ পাওয়া যায় না। তাই ফুলকপি তো শেষ হয়ে যাচ্ছে, বা শীত শেষ হয়ে যাচ্ছে, বা যাই যাই করে শীত তো চলেই যাচ্ছে, তাই এটা খেয়ে নেন বানিয়ে আপনারা। সন্ধ্যার নাস্তায় সুন্দর একটা স্ন্যাক্স হয়ে যায়।
ফুলকপিগুলো যেগুলো হয়ে গেছে সেইগুলো উল্টে পাল্টে, আর যেগুলো কম হয়েছে সেগুলো মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার ফুলকপিগুলো অলমোস্ট কমপ্লিট রান্না করা, কুকড হওয়া। প্রথম ব্যাচের ফুলকপিগুলো তুলে এর পরবর্তী ব্যাচে ফুলকপিগুলো দিয়ে দেব কড়াইয়ে। এবার আমার ফুলকপি, আলহামদুলিল্লাহ, ফুলকপির পাকোড়া বানানো কমপ্লিট। একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কেমন হয়েছে। উপরটা ক্রিস্পি শক্ত আর ভিতরটা নরম, অনেক মজা আলহামদুলিল্লাহ। গরম গরম এরকম ফুলকপি খেতে খুবই মজা লাগে, আর সাথে যদি একটা মরিচ কামড় দিয়ে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, অসাধারণ আলহামদুলিল্লাহ। তাই তো আপনারা বানিয়ে খেতে পারেন এভাবে ফুলকপির পাকোড়া। দেখতে যেমন ফুলকপির পাকোড়াটা সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার ছিল।